লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের সেরা দুই খেলোয়াড়। এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছে কিংবদন্তি এই দুই খেলোয়াড়ের দ্বৈরথ। যদিও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে শিরোপা ছাড়া থাকতে হয়েছিল এই দুই কিংবদন্তিকে, তবে অবাক করার বিষয় হলো দুজনেই একই তারিখে জিতেছেন নিজেদের প্রথম আন্তর্জাতিক শিরোপা। 10 জুলাই তারিখটা রোনালদো এবং মেসি দুজনের জন্যই বিশেষ একটি দিন, কারণ 2016 সালের এই দিনে প্রথমবারের মতো ফ্রান্সকে হারিয়ে ইউরো শিরোপা পায় রোনালদো। আর 2021 সালে একই তারিখে কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে নিজের প্রথম শিরোপা জেতেন মেসি। ক্লাব ফুটবলের রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় বড় দলের হয়ে খেলেছেন ক্রিস্টিয়ানো, জিতেছেন একাধিক শিরোপা। তবে আন্তর্জাতিক শিরোপাটি যেন বারবার অধরাই থেকে যাচ্ছিল তার। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের মালিক যেন একাই লড়ে যাচ্ছিলেন দলের হয়ে। তবে 2016 ইউরোতে বেশ শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করে পর্তুগাল। যদিও শুরুটা আশানুরূপ করতে পারেনি রোনালদোরা, তবে দলকে উজ্জীবিত করে ফাইনালে নিয়ে যান তিনি। আর 10 জুলাই প্যারিসে ফ্রান্সের ঘরের মাঠে তাদেরকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো শিরোপা নিজেদের করে নেয় পর্তুগাল, যা আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর প্রথম শিরোপা। অন্যদিকে বার্সেলোনার কিংবদন্তি বনে যাওয়া মেসি ক্লাবের হয়ে সম্ভাব্য সকল শিরোপা জয় করেছিলেন, তবে আন্তর্জাতিক শিরোপার মুখ দেখতে তাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। 2014 বিশ্বকাপে অবশ্য দলকে ফাইনালে তুলেছিলেন তিনি, তবে সে বছর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। এমনকি 2015 ও 2016 সালের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শিরোপা জিততে ব্যর্থ হয়। অবশেষে 2021 সালে এসে নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপার মুখ দেখেন মেসি। রোনালদোর মতোই স্বাগতিক দেশকে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতেন তিনি। 10 জুলাই মারাকানায় হাজার হাজার ব্রাজিল সমর্থকদের সামনে কোপা আমেরিকার ট্রফি হাতে তোলেন লিওনেল মেসি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।